আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোস্তফা শিকদার নাইম, ডিজিটাল মার্কেটার। তো বন্ধুরা, আজকে আমরা দেখব এনএসডি এর জব 4। তো জব 4 এ কি দেওয়া আছে? জব 4 এ বলা আছে আপলোড অ্যান্ড অপটিমাইজ এ ভিডিও অন ইউটিউব, মানে ভিডিও এসইও করতে হবে। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে বলা আছে মোটরসাইকেল রিপেয়ার ভিডিও কালেক্ট করতে হবে। কিওয়ার্ডটা বলে দিয়েছে মোটরসাইকেল ইঞ্জিন রিপেয়ার বগুড়া। ইউটিউবে আনলিস্ট আপলোড করে রাখতে হবে। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাক্স, রিলেটেড কিওয়ার্ডস, থাম্বনেল অপটিমাইজেশন করতে হবে। তাহলে প্রসিডিওরটা কি? এখানে বলতেছে সাইন ইন ইউটিউব চ্যানেল, মানে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল খোলা থাকে সেখানে একটি আপলোড করতে হবে, মানে আগের থেকেই খুলে রাখতে হবে। ভিডিও কালেক্ট অ্যান্ড ডাউনলোড করতে হবে, কিওয়ার্ড সেট করতে হবে, আপলোড ভিডিও করতে হবে, লিঙ্ক সাবমিট করতে হবে। তো আমরা এই জবটি আজকে সম্পন্ন করব। তো চলুন বন্ধুরা, আমরা একটা ব্রাউজারে চলে যাই। তো ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে কি করব? একটা ট্যাব গ্রুপ খুলবো, ক্রিয়েট এ নিউ ট্যাব গ্রুপ। তো এখানে দিব জব 4। আমাদের জব 4 এর ট্যাব গ্রুপ খোলা হয়ে গেল। তো এখন আমরা কি করব? আমরা আমার জবের যেই জবটা রয়েছে এই জবটা কপি করব। আমরা পরীক্ষার জন্য যেভাবে করব সেটা দেখাচ্ছি। চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এটা পেস্ট করে দিব। চ্যাট জিপিটিতে পেস্ট করার পরে আমরা বলবো ইউটিউব এসইও এ টু জে করে দাও। সহজেই আমরা চ্যাট জিপিটি থেকে এসইওটা করে নিতে পারবো। তো দেখেন বন্ধুরা, এখানে সবকিছু সুন্দরভাবে দিয়ে দিয়েছে। অল্টারনেটিভ টাইটেল দিয়ে দিয়েছে। এখানে আপনার আওয়ার সার্ভিসেস, চোজ, কিওয়ার্ড, সব হ্যাশট্যাগ এগুলো রিসার্চ করে দিয়েছে। ট্যাগও রিসার্চ করে দিয়েছে, রিলেটেড কিওয়ার্ডসও রিসার্চ করে দিয়েছে। থাম্বনেলের জন্য প্রম্পট লিখে দিয়েছে এখানে। তারপরে এখানে ফাইল নেমের জন্য আপনার ফাইল নেম লিখে দিয়েছে, থাম্বনেল ফাইলের জন্য থাম্বনেল ফাইল নেম লিখে দিয়েছে। তো প্লে লিস্টও লিখে দিয়েছে, যদি প্লে লিস্ট করা লাগে হ্যাশট্যাগও করে দিয়েছে। তো বন্ধুরা, আমরা চ্যাট জিপিটি থেকে সুন্দরভাবে ভিডিও চ্যাপ্টারও পেয়ে গেছি, সবকিছু পেয়ে গেছি এসইওর জন্য। তো এখন বন্ধুরা, আমরা আমাদের জব শিটে চলে যাই। এখানে বলেছে যে রিপেয়ার ভিডিও কালেক্ট করতে বলছে, মোটরসাইকেল ইঞ্জিন রিপেয়ার বগুড়া। তো মোটরসাইকেল রিপেয়ার কালেক্ট করতে বলতেছে। তো আমরা একটা ইউটিউব ভিডিও আপলোড করার জন্য প্রথমে কি করতে পারি? তো আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যে আমাদের যেই অ্যাকাউন্টে খোলা থাকবে সেই অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। যদি আপনার সাইন ইন করা না থাকে সেক্ষেত্রে সাইন ইন করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে আমরা কি করতে হবে? আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। চলে আসার পরে আমাদের কি করতে হবে? আমাদের স্ক্রিনশট নিতে হবে। এখন নিতে পারি বা পরবর্তীতে নিতে পারি। তো আমরা কি করব? আমরা আগে ভিডিওটা রেডি করব। ভিডিওটা রেডি করার পরে আমরা এখানে কার্যক্রম শুরু করে দিব। তো আমরা ভিডিওটা কোথা থেকে পেতে পারি? আমরা বিভিন্ন ফ্রি সাইট আছে, ওই ফ্রি সাইটগুলোতে কপিরাইট ফ্রি যেগুলো আছে এগুলোতে নিতে পারি, বা আমরা কি করতে পারি? ক্যানভা থেকে বানিয়ে আনতে পারি। তো ক্যানভায় ঢুকবো, ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে চলে আসার পরে আমরা এখান থেকে কিভাবে ভিডিওটা বানাতে পারি? তো আমরা ভিডিও অপশনে ক্লিক করে দিব। ভিডিওর অপশনে ক্লিক করার পরে ইউটিউব ভিডিও লেখা আছে 1920x1080 পিক্সেল। তো এটা ক্লিক করে দিব। তো বন্ধুরা, আমরা এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে আমরা যদি ভিডিও কালেক্ট করতে না পারি সেক্ষেত্রে কি করব? পরীক্ষার হলে আমরা এখানে এলিমেন্টে ক্লিক করে দিব। এলিমেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা বলবো বাইক রিপেয়ার। তো আমরা ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশনে চলে যেয়ে তো আমরা দেখব এখানে দেখা যাবে যে বাইক রিপেয়ার করছে। তো যেটা পছন্দ হবে সেটা নিয়ে চলে আসবে, এখানে ধরে ড্রাগ করে দিব। তো এখন দেখেন বন্ধুরা, এখানে 30 সেকেন্ড দেওয়া আছে। তো একটা বড় ভিডিও বলতে আমরা ইউটিউবে বুঝাই 2 থেকে 3 মিনিটের উপরে লাগবে, না হলে শর্টে নিয়ে যাবে। তো আমরা এক কাজ করতে পারি, আমরা যদি একাধিক ভিডিও না পাই সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা একটা ভিডিও বারবার এখানে পেস্ট করে 3 মিনিট বানিয়ে নিব। ধরুন আমি আরেকটা ভিডিও খুঁজতেছি, এই যে একটা পেলাম, আমি এটা ধরে টেনে দিলাম। তো এইভাবে আমি রিপিট করে ভিডিওগুলো দিব যদি না পাই এক্সট্রা। ঠিক আছে? তা আমি আবার এটাকে দিয়ে দিলাম। তা এভাবে আমার দেখেন এখানে 1 মিনিট হয়েছে, আবার দিয়ে দিলাম। তো এইভাবে আমাদের 2 মিনিট হয়ে গেছে।
এভাবে আমাদের 3 মিনিট বানিয়ে ফেলবো আমরা। তো দেখেন বন্ধুরা, আমরা 3 মিনিট বানিয়ে ফেললাম। তো কত দ্রুত আমরা জবটা শেষ করতে পারি সেজন্য আমি আপনাদেরকে সহজ পদ্ধতি দেখাচ্ছি। তো এখন আমরা কি করবো, এখান থেকে শেয়ার অপশন আছে, এখান থেকে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে MP4 যেটা আছে সিলেক্ট করে এখানে ডাউনলোড করে নিব। তো আমার ফাইলটি ডাউনলোড আছে দেখে আমি এখন আর ডাউনলোড করতেছি না, তো আমি দেখাচ্ছি। তো আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে। তো এখন কি করবো, এখন আমরা স্ক্রিনশট নিব, কারণ আমাদেরকে অ্যাসেসরকে স্ক্রিনশট দেখাইতে হবে। আমাদের চ্যানেলে যখন আমরা লগ ইন করে ফেললাম তখন আমাদের স্ক্রিনশটটি দেখাতে হবে। আমি স্নিপিং টুল দিয়ে স্ক্রিনশট নিচ্ছি, এটিকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে আমাদের জব 4 নামে একটি ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে হবে, জব 4। তো এটা কোথায় করতে হবে, এটা আমাদের নামের যে ফোল্ডার থাকবে সেটার ভিতরে করতে হবে। জব 4টা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে ভিতরে ঢুকলাম, এখন এখানে নাম্বারিং করে সেভ করে দিলাম। তো বন্ধুরা, আমাদের স্ক্রিনশটটি সেভ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে ভিডিওটি ডাউনলোড দিলাম, তারপরে এখন আমরা আরেকটা জিনিস করতে পারি। আমরা কি করতে পারি, একটা থাম্বনেল বানিয়ে রাখতে পারি। তো সহজে যাতে কাজটা শেষ হয় এর জন্য আমরা আগে থেকেই সবকিছু করে রাখবো। তা আমরা এখানে জাস্ট চ্যাটজিপিটি কে বলে দিব থাম্বনেল ক্রিয়েট ফর মি। তো বন্ধুরা, আমরা চ্যাটজিপিটি কে বলে দিলাম থাম্বনেল ক্রিয়েট ফর মি, সে একটা থাম্বনেল আমাদেরকে বানিয়ে দিবে। তো আমার থাম্বনেল বানানোই আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে এখানে থাম্বনেলটি বানানোই আছে। তো আমরা এটা চ্যাটজিপিটি থেকে বানিয়েছিলাম, তো এজন্য আর দেখাচ্ছি না। তো আমরা কি করব, যেই ফাইলটা আমরা ডাউনলোড দিব ভিডিও ফাইলটা, সেটা আর থাম্বনেলটা আমরা কি করব, থাম্বনেলটা জেপিজি করে নিতে হবে। যখন আমরা চ্যাটজিপিটি থেকে থাম্বনেলটি বানিয়ে রাখবো সেটা পিএনজি ফাইল হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে জেপিজি করতে হবে, তো আপনারা অনলাইনে সার্চ দিবেন পিএনজি টু জেপিজি। তো এখানে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। তো প্রথম ওয়েবসাইট যেটা থাকবে সেটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আপনার ফাইলটা নিয়ে আসতে হবে, এখানে সিলেক্ট ফাইল, পিএনজি ফাইল যেটা থাকবে আমরা সেটা নিয়ে আসলাম। এটা নিয়ে আসলাম পিএনজি ফাইল, ধরুন এটা পিএনজি ফাইল। এখন কনভার্ট করে দিলে কি হবে, জেপিজি হয়ে যাবে। তারপরে সেভ অল দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা কি করব, ফাইলটাকে আমরা আমাদের যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারে নিয়ে যাব। একটা হলো ভিডিও ফাইল আর একটা হলো থাম্বনেল ফাইল। তো আমরা এনে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে অফিস এসইও করতে হবে। সেক্ষেত্রে কি করব, আমরা অফিস এসির ক্ষেত্রে তো আমাদের যেই ব্রাউজারটি থাকবে এটি ওপেন করে রাখবো। আমাদের চ্যানেলের যেই অপশনটি থাকবে এখানে আমরা থাকবো থেকে এখন আমরা কি করব, আমরা যে ফোল্ডারটিতে রেখেছিলাম সেই ফোল্ডারটি এরকম এনে ছোট করে নিব। ছোট করে নিয়ে আমরা যে ভিডিওটা আছে না, এটাকে আমরা কি করতে হবে, আমাদের অফিস এসইও করতে হবে। তো আমরা কি করব, এখানে আমরা চ্যাটজিপিটিতে যাব, যে যে ভিডিও ফাইলটি নাম দিয়েছিল এই নামটি কপি করে নিয়ে আসব। কপি করে নিয়ে আসে আমরা কি করব, আমরা আগে ফাইলটি রিনেম করে দিব। কন্ট্রোল ভি দিলাম, ইন্টার চাপ দিলাম। তো আমাদের রিনেম হয়ে গেল। তারপর থাম্বনেল ফাইলটি যেটি আছে এটিও আমরা ফাইল নেমটি কি করব, কপি করে আনবো। কপি করে এনে ফাইল নেমটি চেঞ্জ করে দিব। রিনেম করে আমরা চেঞ্জ করে দিব। তো আমরা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের অফিস এসইও করতে হলে কি করতে হয় আপনারা সবাই জানেন। তো আমরা এখানে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যেয়ে এখানে ডিটেলসে চলে যাব। ডিটেলসে যে এখানে যা যা থাকবে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্ট, অথর, কপিরাইট, এগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো সহজে একটা কাজ দেখিয়ে দিই। আপনারা স্নিপিং টুল খুলবেন, খুলে নিউতে ক্লিক করে এই এতটুকু আগে ক্লিক করবেন। এটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে আপনারা কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। চ্যাটজিপিটিতে পেস্ট করে দিয়ে আপনার জাস্ট খালি ইন্টার চাপ দিলেও হবে, কিছু না লিখলেও সে অটোমেটিক বুঝে নেবে কি করতে হবে। তো আমরা ইন্টারে চাপ দিয়ে দিলাম। তো দেখেন বন্ধুরা, এখানে সে কি করেছে, স্ক্রিনশটে ডিটেলসটি বলেছে। বাট আমরা যদি বলে দিতাম, ধরুন আমরা বলে দিচ্ছি, এখন আবার বলে দিচ্ছি এসইও করে দাও। আবার সেন্ড করে দিলাম। এখন দেখেন, এখন সে এসইও করে দিয়েছে।
তো আমরা কি করব, আমরা যে আমাদের ইয়ার সেকশনটা আছে এখানে আমরা কি করব, আমরা যে ফাইলটি খুলেছিলাম এখানে এটার উপরে নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের যেই টাইটেলটি আছে এটি কপি করে আনবো, এটি কপি করে এনে এখানে বসিয়ে দিব। তারপরে কি করবো, আরেকটা কাজও করতে পারেন আপনারা, ট্যাবটাকে এভাবে ধরে আলাদা করে নিতে পারেন আপাতত কাজের জন্য, তাহলে আরো সুবিধা হবে। বা এরকম মিডলে নিয়ে নিবেন, নিয়ে আপনারা কি করবেন, দুই পাশে দুইটা নিয়ে এটার উপর রাখবেন, রেখে আপনারা এখান থেকে কপি করে করে বসিয়ে দিবেন, তাহলে আর বারবার ক্লিক করা লাগবে না। দেখেন কত সহজে হয়ে যাচ্ছে। ট্যাক্সের জায়গায় ট্যাক্স বসিয়ে দিচ্ছি পেস্ট করে, কমেন্টের জায়গায় কমেন্ট বসিয়ে দিচ্ছি, তারপরে কপিরাইটের জায়গায় কপিরাইট দিয়ে দিব। জাস্ট এতটুকু কমপ্লিট করে ফেলাম। এখন একটা কাজ করতে হবে, আপনি এটাকে বড় করে নেবেন, বড় করে নিয়ে যেটা পূরণ করেছেন এটার উপরে রেখে এখান থেকে স্ক্রিনশটটা নিতে হবে, কারণ এটা অ্যাসেসরকে দেখাতে হবে যে আমি অফপেজ এসইও করেছি কিনা। তো এটা আমরা ছবিটা করতেছি। প্রথমে সেভ অপশনে ক্লিক করলাম, 2 নাম্বার দিলাম সেভ। তো আমাদের অফপেজ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করে ওকে করতে হবে, শেষ। আরেকটা জিনিস বাদ চলে গেছে, তো আমরা আবার দেখাচ্ছি কি বাদ গেছে। দেখেন তো এখানে ডিটেলসে যে একটা জিনিস বাদ চলে গেছে, এখানে রেটিং দেওয়া হয়নি। তাহলে কি করতে হবে, ধরুন আমরা রেটিংটা দিয়ে আবার স্ক্রিনশটটা নিলাম। তো এরকম ছোটখাটো ভুল যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো। তারপর আমরা অ্যাপ্লাই করে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো আমাদের এসইও করা হয়ে গেল ইমেজটা। এখন আমাদের কি করতে হবে, ফাইলটাকে এসইও করতে হবে। আবার সেম ভাবে আমরা কি করব, প্রপার্টিসে যাব, তারপরে এটাকে নিয়ে আসব, মিনিমাইজ করে দিলাম, স্ক্রিনশট নিয়ে আবার কি করব, আবার তাকে দিয়ে দিব, কাকে, চ্যাট জিপিটিকে দিয়ে দিব। চ্যাট জিপিটি কোথায় ছিল, আলাদা করে নিয়েছিলাম যে আমরা, এখানে দেখেন, এখানে আমরা দিয়ে দিব চ্যাট জিপিটিকে, দিয়ে বলবো এসইও করে দাও। আমরা ইন্টারে দিয়ে দিলাম, দেখেন সে তার মতো করে আবার এসইও করে দিয়েছে। আমরা কি করব, আমরা সেম ভাবে আবার এটাকে বাম পাশে বসিয়ে নিব, না হলে কি হবে, না হলে আমরা বসাতে কষ্ট হবে, আবার বারবার আমাদের খুলতে হবে, বারবার বসাইতে হবে। পেস্ট করে দিলাম, এটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতে পারেন, কন্ট্রোল ভিও দিতে পারেন। দেখেন কত সহজে হয়ে যাবে। আমি চাচ্ছি টাইমটা রিডিউস করার জন্য, যাতে পরীক্ষার হলে আপনারা টাইমটাকে কাজে লাগাতে পারেন। ট্যাক্স, ট্যাক্সে আমরা কি করব, বসিয়ে দিব। তারপরে আমরা কমেন্টসে যে কমেন্টস পেস্ট করে দিলাম। এখন আমরা কি করব, আমাদের কাজ শেষ। এখন আমরা বড় করে নিব স্ক্রিনটা, সেটাকে এখানে এনে আমরা স্ক্রিনশট নিয়ে নিব আবার। এখন আমরা ভিডিও ফাইলের জন্য এসইওটা করে নিলাম। তাহলে আমাদের এসইওটা হয়ে গেল। আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম, ওকেতে ক্লিক করে দিলাম, আমাদের এসইও অন পেজ এসইও হয়ে গেল। এখন আমরা কন্টেন্ট আপলোড করতে হবে। ইউটিউব ভিডিও আপলোড করার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসব। আসার পরে আমরা কি করব, আমরা ক্রিয়েটে চাপ দিব, এখানে আপলোড চিহ্ন আসবে, আপলোডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রথমে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, ফাইলটি আপলোড করে দিতে হবে। ফাইলটি আমরা যেখানে রেখেছি সেখানে আমরা চলে যাব। আমরা ডেস্কটপে রেখেছিলাম একটা ফোল্ডারের ভিতরে, জব ফোল্ডার, জব 4। তো বন্ধুরা আমরা যে ফাইলটি রেখেছিলাম সেটিকে আমরা এসইও করেছি, এখন আমরা আপলোড করে দিব। তো বন্ধুরা আমাদের আপলোডের অপশন চলে আসলো। এখন আমরা কি করতে হবে, আমরা আগে একটা স্ক্রিনশট নিয়ে নেব। কেন নিব, কারণ অ্যাসেসরকে বুঝাইতে হবে আমরা ভিডিওটা এখন আপলোড করতেছি। নিয়ে নেওয়ার পরে আমরা কি করব, আমরা আবার চ্যাট জিপিটিতে চলে যাব। এখন যে আমরা আগে এসইও করে রেখেছিলাম সেটাকে এনে এনে বসিয়ে দিতে হবে।
তো এসইও টাইটেল একটা ছিল, এই টাইটেলটা আমরা কপি করব, কপি করে এখানে বসিয়ে দিব। এরপর ডেসক্রিপশনটা আনতে হবে, ডেসক্রিপশনটা নিয়ে আসবো। তো আমরা এখানে এসইও ডেসক্রিপশন দেওয়া থাকবে, সবকিছু আমরা কপি করে জাস্ট ডেসক্রিপশনে বসিয়ে দিব, আমাদের আর কিছু করতে হবে না। এটা জাস্ট আমরা দেখাচ্ছি কিভাবে একটা এসইও সম্পূর্ণ করতে হয়, ঠিক আছে। এরপরে আমরা আরো দ্রুত সময় নিয়ে আমরা রিসার্চ করে আমরা সবকিছু করে তারপর বসাতে পারি। দেখেন এখন আমাদের ডেসক্রিপশন বসানো হয়ে গেল, আমরা কি করব, একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আমাদেরকে এখানে থাম্বনেল আপলোড করতে হবে। আপলোড ফাইলে ক্লিক করে আমরা যেটা এসইও করে রেখেছিলাম থাম্বনেল, সেটা এনে এখানে ক্লিক করে দিলাম। তো চলে আসলো থাম্বনেল আমাদের। তো আমরা থাম্বনেল চলে আসলো, থাম্বনেল চলে আসার পরে আমাদের এজ রেস্ট্রিকশন নো দিতে হবে এখানে। তো এখানে আরেকটা স্ক্রিনশট নিয়ে নিব, স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে স্ক্রিনশট আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যেয়ে এখানে যা থাকবে থাকুক। এখানে আমরা ট্যাগ সেকশনে আমরা কি করব, ট্যাগ বসাতে হবে। এখন আমরা ট্যাগ এখানে দেখবেন ইয়ার থেকেও দিয়ে দিয়েছে, তো আপনার এখানে ট্যাগ দিয়ে দিয়েছে। তো আমরা এখানে ট্যাগও বসাতে পারি, আবার কি করতে পারি, তো একটা সাইট আছে, সেটা কোনটা, সেটা হলো র্যাপিড ট্যাগ। র্যাপিড ট্যাগে আমরা ক্লিক করে দিব, এরকম অপশন চলে আসবে। তো দেখেন আমরা আমাদের টাইটেল যেটা ছিল, যে এই জবের জন্য টাইটেলটা রিসার্চ করেছিলাম আমরা চ্যাটজিপিটি থেকে, সেটা আমরা কপি করে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলাম, ইন্টারে চাপ দিলাম। তো দেখেন এখানে এখানে আমার লিমিট শেষ হয়ে গেছে, তো সমস্যা নেই। তো আপনার বসিয়ে দেওয়ার পরে এখানে ট্যাগ ট্যাগ চলে আসবে, কপি করে জাস্ট আপনারা আপনাদের ট্যাগ সেকশনে কপি করে পেস্ট করে দিবেন। তো আমি চ্যাটজিপিটি থেকে নিয়ে দেখাচ্ছি, এখান থেকে বসাতে পারেন, ওখান থেকে বসাতে পারেন, সমস্যা নেই। তো আমরা কপি করব, কপি করে আমরা ট্যাগ সেকশনে পেস্ট করে দিব। দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কমা করে না দিলে কি হবে, এখানে একবার এরকম দেখাবে। তো আমরা কি করব, আমরা বলবো ট্যাগকে ট্যাগ দাও। চ্যাটজিপিটিকে বললাম, চ্যাটজিপিটি কি করলো, আমাদের ট্যাগ দিয়ে দিবে। দেখেন কমা করে এখন দিয়ে দিয়েছে। এখন যদি বসাই আমরা, তাহলে এখন ঠিক থাকবে। যাদের সমস্যা হবে তাদের জন্য আমি দেখালাম আর কি। তো দেখেন এখানে 500 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, তো এখান থেকে আমরা কিছু কমিয়ে দিব, 500 পর্যন্ত রাখতে হবে, 500 বেশি দেওয়া যাবে না। কারো কম হতে পারে, কারো বেশি হতে পারে, কম হলে সমস্যা নেই, বেশি হলে আপনাদের এইভাবে কমিয়ে এইভাবে আনতে হবে। তো আমাদের ট্যাক্স সেকশন হয়ে গেল, এখন আমাদের কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নিলাম, আমরা সেভ করে দিলাম। আমাদের ট্যাগ বসানো হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ আমাদের যা যা আছে এগুলো আমরা করে নিতে পারি। তো ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমরা বাংলা সিলেক্ট করে দিলাম, যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ নাই। তারপরেও এখানে ক্যাটাগরিটা হলো মূল বিষয়। এখানে ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি খেয়াল করেন একটু, এখানে যেহেতু শপের কথা বলেছে, তো আমাদের কি করতে হবে বলেন তো, অটোস অ্যান্ড ভিসেল এটা সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা কি করবো, এখানে স্ক্রিনশট মারবো। আমরা যাই করি স্ক্রিনশট মারতে হবে, এটা এসএসওর কে দেখানোর জন্য। যদি এসএসওর দেখতে চাই বা ফাইল যদি আমরা পাঠাইতে বলে, সেক্ষেত্রে এগুলো দেখবে সে চেক করে। তো আমাদের পাঠানো শেষ, আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে যেই অপশনটি আসবে, এখানে স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা দেখেন এখানে অ্যাড অ্যান ইন স্ক্রিন, ইন স্ক্রিনে আমরা একটা ইন স্ক্রিন অ্যাড করতে পারি, অ্যাড কার্ডস অ্যাড করতে পারি। তো আমরা এগুলো অ্যাড করব না। তো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে দেখেন আমাদের এটা কোনো কপিরাইট ইস্যু ক্লেম করেনি। তো আমরা এটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে নিল। এখন আমরা নেক্সটে ক্লিক করে দিয়ে কি বলেছিল, যে ভিডিওটা আনলিস্ট করে নিতে হবে। এখানে দেখেন জবে বলা ছিল ভিডিওটা আনলিস্ট আপলোড করে নিতে হবে। তো আমরা আনলিস্টে ক্লিক করে দিয়ে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব।
স্ক্রিনশট নিয়ে নিলাম, সেভ অপশনে ক্লিক করলাম, 13 নম্বরে ক্লিক করে দিলাম। তো আমাদের সব কাজ শেষ। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেভ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যদি ধরুন এই ফাইলটা আমাদেরকে জমা দিতে হয়, সেক্ষেত্রে আমাদের এই লিঙ্কটা জমা দিতে হবে। তো আমরা এই লিঙ্কটা কপি করে নিয়ে যেই ফোল্ডারটিতে আমরা স্ক্রিনশটগুলো রেখেছিলাম, সেখানে একটা নিউ করে ডকুমেন্ট করতে হবে। ডকুমেন্ট করে বলতে হবে ভিডিও লিঙ্ক, ভিডিও লিঙ্ক দিয়ে এখানে আমরা কি করব, ওই ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা সেভ করে দিব ডকুমেন্টটা। সেভ করে দিলে এখানে ভিডিও লিঙ্কটা থাকবে। পরবর্তীতে যদি অ্যাসেসরকে আমরা ফাইল দিয়ে দেওয়া লাগে, সেক্ষেত্রে সে পরবর্তীতে চেক করতে পারবে। তো এই হলো ইউটিউব ভিডিও এসইও আমরা করলাম। ইউটিউব কিভাবে আপলোড করতে হয়, এসইও করতে হয়, অন পেজ এসইও, অফ পেজ এসইও আমরা দেখিয়ে দিলাম। তো আমাদের জব 4টা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি বন্ধুরা আপনারা এনএসডি এর জব 4টা সহজেই কমপ্লিট করতে পারবে শর্ট সময়ের ভিতরে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিও এই প্লে লিস্টে থাকবে। তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।